গত বছরের ভিডিও যেটার সাথে কারিগরি ছাত্র আন্দোলন, আইডিবি এবং সংগ্রাম পরিষদের সরাসরি কোনো সম্পর্কই নেই, এখন সেই ভিডিও নিয়ে আন্দোলন করা হচ্ছে। তাহলে আমার প্রশ্ন এটাই থাকবে যে তাহলে যখন এই ভিডিওটা প্রকাশিত হয়েছিল 1 বছর আগে, তখন আপনারা তাহলে কই ছিলেন? আমি মাহমুদুল হাসান রাফি, শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। স্বৈরাচার আমলের ভিডিও ব্যবহার করে অপপ্রচারের নিন্দা। সম্প্রতি প্রকৌশল অধিকার আন্দোলন নামে একটি সংগঠন স্বৈরাচার আমলে প্রচারিত একটি পুরনো ভিডিও বর্তমান সময়ের ভিডিও হিসেবে চালিয়ে দেশব্যাপী বিভ্রান্ত সৃষ্টি ও প্রোপাগান্ডা চালাচ্ছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা শিক্ষার্থীদের ভুল পথে উস্কে দিয়ে জাতিকে অস্থিতিশীল করার নীল নকশা আঁকছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উক্ত ভিডিওর সাথে বর্তমান সময়ে আইডিইবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিওকে ব্যবহার করে দেশের শিক্ষা খাত ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমাদের পর্যবেক্ষণ, প্রকৌশল অধিকার আন্দোলনের কর্মকাণ্ডে পরিষ্কার বোঝা যায় এটি আসলে স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ। 2021 সালে স্বৈরাচারী শাসন আমলে ঘুষ ও অঢেল টাকার বিনিময়ে অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগপ্রাপ্তরা এখনও নেপথ্যে থেকে এই আন্দোলনকে ইন্ধন দিয়ে যাচ্ছে। তাদের আদালতে করা সম্প্রতি রিট পিটিশনেও এই অবৈধ নিয়োগের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, যা প্রমাণ করে তারা সুপরিকল্পিতভাবে কারিগরি শিক্ষাকে ধ্বংস করতে চায়। প্রকৌশল অধিকার আন্দোলনের কোনো দাবি দেশের শিক্ষা ও উন্নয়নের স্বার্থে নয়, বরং তাদের মূল উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিল ও সরকারকে অস্থিতিশীল করা। কোটা প্রসঙ্গে বিভ্রান্তি। সংবিধান অনুযায়ী কোটা কারা পাবে এবং কত শতাংশ পাবে তা স্পষ্টভাবে নির্ধারিত। সনদ বা যোগ্যতাকে কখনোই কোটা হিসাবে দাবি করা যায় না, অথচ তারা এই সংক্রান্ত ভ্রান্ত প্রচার চালাচ্ছে। স্বৈরাচার আমলের ভিডিওকে, যা 2024 সালে 20 মে ধারণকৃত, সেই সময়ের ভিডিওকে বর্তমান সময়ের ভিডিও বলে চালানো, 1998 সালের প্রজ্ঞাপনকে উদ্দেশ্যপূর্ণভাবে বিকৃতভাবে উপস্থাপন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো দেশদ্রোহিতার শামিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের উন্নয়নকে ধারাবাহিকতা থেকে পিছিয়ে এবং শিল্পক্ষেত্রে অরাজকতা সৃষ্টি করা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজওয়ান ইসলাম, শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের দাবি, আমরা ডিজিআইএফ সহ দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি জোর দাবি জানাচ্ছি, এই অপপ্রচারের পেছনে কারা আছে তারা গভীর অনুসন্ধান করতে হবে। যারা বিভ্রান্তকর ভিডিও এবং ভুয়া প্রচারণা চালাচ্ছে তাদের চিহ্নিত করে সাইবার আইনের কাঠামো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের অবস্থান, দেশের প্রকৃত ও উন্নয়ন ও কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় কোনো সরাসরি দালালের স্থান নেই। প্রকৌশল অধিকার আন্দোলনের নামে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা কোনোভাবে প্রকৃত মেধাবী হতে পারে না। দেশের উন্নয়নের অন্তরায় আমরা কারিগরি শিক্ষার উন্নয়নে এবং দেশের কাঠামোগত অগ্রগতি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গঠনের জোর দাবি জানাচ্ছি। কারিগরি শিক্ষা সংস্কার কমিশন এবং গঠনের জন্য আমরা বরাবর সরকারের কাছে বলে আসতেছি এবং বলতেই থাকব। বাংলাদেশের জনগণকে আমরা সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি, যাতে কুচক্রী মহল অতীতে স্বৈরাচারী প্রতিষ্ঠা ষড়যন্ত্র সফল হতে না পারে। আমরা যে বিষয়টা আসলে মনে করতেছি, যেটা একটা মীমাংসিত ইস্যু, যেটা 78-এর জিওতে মীমাংসিত হয়েছে, যেটা 94-এর জিওতে মীমাংসিত হয়েছে, সেই মীমাংসিত ইস্যু নিয়ে যদি আমরা আসলে তর্ক বিতর্কে যাই অথবা আন্দোলনে যাই, তাহলে আসলে সেটা দেশে অবস্থা অস্থিতিশীল করার আসলে টার্গেট যদি আমাদের থাকে, তাহলে আমরা যাব। আমাদের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, যাতে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসতে পারে। কিন্তু যদি আমরা এখন মীমাংসিত ব্যাপারগুলো নিয়ে এরকম আন্দোলন সংগ্রাম গড়ে তুলি অথবা মব সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে অবশ্যই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে, দেশকে আমরা রক্ষা করতে পারবো না, দেশ আবার স্বৈরাচারের কবলে চলে যাবে। আর এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাবো, যদি মব সৃষ্টি করে বিষয়টা আমরা এই কারণেই বলতেছি, কারণ কি, যেটা গত বছরের ভিডিও যেটার সাথে কারিগরি ছাত্র আন্দোলন, আইডিবি এবং সংগ্রাম পরিষদের সরাসরি কোনো সম্পর্কই নেই, এখন সেই ভিডিও নিয়ে আন্দোলন করা হচ্ছে। তাহলে আমার প্রশ্ন এটাই থাকবে যে তাহলে যখন এই ভিডিওটা প্রকাশিত হয়েছিল 1 বছর আগে, তখন আপনারা তাহলে কই ছিলেন? তাহলে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়গুলো এনে আন্দোলন করার উদ্দেশ্য, যদি আন্দোলন আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আপনাদের উদ্দেশ্য আমরা চাই স্পষ্ট করেন আপনাদের উদ্দেশ্য। এই কোনোভাবেই আমরা এই দেশকে অস্থিতিশীল হোক এই বিষয়গুলো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মেনে নিব না। আর যদি অযৌক্তিক দাবি নিয়ে
কোনো প্রকৌশলীরা কর্মবিরতিতে যায়, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কথা দিচ্ছি আমরা সারা বাংলাদেশকে ইনশাল্লাহ সচল রাখবো।